রাজশাহীতে এবার স্বামীর হাতে গৃহবধূ খুন। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি শহরে বাইরে যাবেন, নির্দিষ্ট তারিখে হাজিরা দেবেন। আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য, আর নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। শুভকামনা রইল। নাম তোমার? আঙ্কেল আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায় মারুন আপনি। জেনে ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, আমি কথা দিচ্ছি আপনাকে। আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট, আই সে গেট আউট। আউট বাবা, আউট। পারবে না। পুরনো অভ্যাস কি করে ছেড়ে দিই বলো? যে অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি। কোনো সন্দেহ আছে? পুরনো সবকিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? ক্লান্ত? না। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। চাইলেও এখন আর ঘুমাতে পারি না। কেন? কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। এই যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জেনি। আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। তুমি তো আগলে রাখতে চেয়েছিলে, কিন্তু ওরা তো। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও মানে? 4টা বছর পরে এখন তুমি মাফ চাচ্ছ? হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো, আমাকে একটু বলবা? একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত এটি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে?
আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বসে? হ্যালো, জেনি, জেনি, তুষারকে কোথায় পাবো? ভাই অনেকটা টেরা আছে বেড়ানোর বাজারে, ওই জায়গায় একটা। এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না। তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তায় দাঁড়িয়ে যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আবার বেহার মতো সেই অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? আরে আপা, এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই। থাকলে কি এত বড় কাজ করার পর এভাবে বসে থাকতে পারতো? তো এখন কি করতে হবে? সরি বলেন, এটা আবার আমাকে বলে দিতে হবে? এই আপা, এই আপনার স্বাস্থ্য কম না, আপনি কারে কি কইতেছেন? সরি। আমাদের বাড়ির ছেলেটা জানি কেমন, তুমি বাসায় না থাকলে গেটে এসে নক করতে থাকে, আর দরজা খুললেই কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে শুধু হাসে। সেদিন রাস্তায় আমার ব্যাগ টেনে ধরেছে, ওকে দেখলে কেমন যেন একটা ভয় লাগে। তুমি একটা কিছু কল করলাম। কিন্তু তুই কই থাকোস? গতকাল এসে বুঝিস কি নিয়ে এত ব্যস্ত থাকোস ভাই? স্মোক করবি? সিরিয়াসলি? বেশি না, আর একজনের থেকে কিছু হিসাব নেবার বাকি, তারপর চলে যাবো বন্ধু অনেক দূরে। কার কথা বলতেছিস? মুন্না। যাই হয় যাক না কেন, তোর এই বন্ধু তোর পাশে আছে, ওরে শুট কর। মার রে। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছিস? মারতে গেছিস? দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা। লোকটার নাম জানি না, কিন্তু হলুদ গোলাপি তৈরি, সামনাসামনি দেখলে ঠিকই চিনি। কেন করলি এটা? বিশ্বাস কর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানি তোর বাসায় অনেক গোল্ড ছিল। সব তো পেয়েই গেছিলি না, তাহলে জেনে রে কেন মারলি? তাহলে এখন কি করবি? আমার মারবি? তাহলে শুট কর। আমরা তোর বন্ধু, আমার মানে তুই তোর জিল্লি ফিরবি? তাহলে শুট কর। তাহলে সুস্কার মাইনা ফেলো করে। তোরে আমি এত সহজে মারবো না। তোর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। আজ হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। ভাবছো শেষবার কেন বলছি? যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে। অন্যায়ের বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। হয়তো ফাঁসি হবে,
তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছা জানতে চায়, আমি আবারও তোমাকেই দেখতে চাইব। তোমায় মিস করি, অনেক মিস করি।